নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো শনি এবং কেতু এই দুটি গ্রহ যখন কারোর জন্মপত্রিকাতে একই সাথে থাকে, অর্থাৎ তাদের কনজাংশন হয় বা ট্রাইনে থাকে, অর্থাৎ শনির থেকে কেতু যদি পঞ্চমে বা নবমে থাকে, সেক্ষেত্রে আমরা বলি শনি এবং কেতুর যুতি বা কনজাংশন। আর এই শনি কেতু যাদের যুতি থাকে তাদের কেরিয়ার রিলেটেড যেসব সম্ভাবনাগুলো, সেইগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, শনি হলেন কর্মের কারক। কর্ম, পেশা, চাকরি এবং জীবনের যে সংগ্রাম। আর কেতু হলো মুক্তি, কেতু হলো বিচ্ছিন্নতা, কেতু হলো আধ্যাত্মিকতা, কেতু হলো আপনার রুট। তো যখন শনি এবং কেতু যুক্ত হয় তখন নর্মালি এটাকে কিভাবে ট্রান্সলেট করা হবে যে কর্ম থেকে বিচ্ছিন্নতা, কর্ম থেকে মুক্তি, কিন্তু অর্থাৎ কিনা তার কর্ম ভালো হবে না বা কেরিয়ার ঠিকঠাক থাকবে না, এটাই সাধারণভাবে মানুষ বা যে কোনো জ্যোতিষী বিশ্লেষণ করে থাকবে। কিন্তু আসল কথাটা হলো যে এটা একেবারেই নয়। শনি কেতুর সংযোগ কোনো অভিশাপ বলে কিছু নয়। এটা হলো আপনার যদি ইচ্ছা ঠিক থাকে। কারণ কি বলুন তো, কেতু হলো না ইন্টেন্ট, কেতুকে ইন্টেন্ট বা ইচ্ছা বলা হয়। আপনার ইচ্ছা যদি সঠিক পথে থাকে, যদি আপনি ভুল পথে চালিত না হন, তাহলে এই শনি কেতুর যোগ আপনাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। তো চলুন আমরা দেখে নিই একটু ডিটেলে। দেখবেন শনি রাহু নির্দেশ করে আপনার পিতামহকে, অর্থাৎ গ্র্যান্ডফাদার। কেতু নির্দেশ করে আপনার মাতামহকে, অর্থাৎ মায়ের বাবা। তাই আপনি না এই শনি কেতুর যোগ যাদের থাকে তাদের মাতামহ বা মামার বাড়ির দাদুর জীবন যাপন বা মামার বাড়ির দাদু যে পথে চলেছেন অনেকটা সেই পথ অনুসরণ করতে লক্ষ্য করা যায়। শনি রাহু যখন যাদের জ্যোতিতে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তারা বিশাল বড় করে কিছু ভাবনা চিন্তা করে, বিরাট বড় স্কেলে বা বড় পুঁজি নিয়ে কাজ শুরু করা, বড় ব্যবসা করা, আর ছোট কাজগুলোকে তারা অবজ্ঞা করে। কিন্তু শনি কেতু মানে হলো যে আপনাকে শুরু করতে হবে একদম শূন্য থেকে, অর্থাৎ কোনো একটা ব্যবসা, কোনো একটা চাকরি, যা কিছুই আপনি করুন না কেন, আপনাকে না একদম ছোট লেভেল থেকে শুরু করতে হবে, একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। তারপর ধীরে 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 আপনার এই গ্রোথটা আপনি লক্ষ্য করতে পারবেন। তাই কেতুর ক্ষেত্রে বা স্যাটার্ন কেতুর ক্ষেত্রে কখনোই বিশালভাবে শুরু করাটা উচিত নয়। আর একটা জিনিস আপনারা খেয়াল করে থাকবেন, এই স্যাটার্ন কেতু যাদের কনজাংশনে থাকে তারা না অন্যের কমান্ড ঠিক নিতে পারে না। তাই এদের ক্ষেত্রে মাঝে মাঝেই চাকরি চেঞ্জ করতে লক্ষ্য করা যায়। তাই আমার সাজেশন যে এদেরকে না ছোট হলেও কোনো ব্যবসা বা নিজস্ব উদ্যোগ শুরু করা ভালো। এবার দেখি কেতুর অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে যেসব পেশাগুলি আছে সেইগুলিতে এরা কিরকম ভাবে সফল হয়। আগেই বললাম কেতু মানে ইন্টেন্ট বা উদ্দেশ্য। কেতু মানুষের হৃদয়ের আসল এবং গভীরতম ইচ্ছাকে বোঝায়। কাজ শুধু টাকার জন্য নয়, ভেতরের তাড়না থেকে করতে হবে। আপনি যদি আপনার অর্জিত জ্ঞান দিয়ে লোককে পথ দেখান বা আপনার জ্ঞানকে লোকের পথ প্রদর্শনের কাজে লাগান, সেক্ষেত্রে দেখবেন এই কনজাংশনের মানুষরা বেশি উন্নতি করে। যে সকল পেশায় এনারা সফল হয়ে থাকেন সেগুলি হলো জ্যোতিষী। স্যাটার্ন কেতু প্রচুর জ্যোতিষী আমরা দেখতে পাই, আধ্যাত্মিক শিক্ষক, আইনজীবী, চিকিৎসক এবং টেকনিক্যাল বা বিজনেস কনসালটেন্ট।
আর এই স্যাটার্ন কেতু যাদের থাকে তারা না অল্প জ্ঞানে খুশি হয় না, কখনোই তারা সন্তুষ্ট হয় না। তারা ভাষা ভাষা জ্ঞান নয়, একদম গভীর পর্যন্ত গিয়ে পুরো জিনিসটা সম্পর্কে জানার চেষ্টা করে। আর কেতুর মানেও তাই, কেতু মানে হলো জ্বর। কেতুর একটি নক্ষত্র হলো মূল নক্ষত্র বা মূলা নক্ষত্র, যা নির্দেশ করে শিকড়। তাই যত আপনি গভীরে যাবেন আপনার সাফল্য তত ভালো হবে। এবারে যদি এই জ্যোতির সঙ্গে বা এই কনজাংশনের সঙ্গে আর অন্য গ্রহ যুক্ত হয়, যেমন ধরুন মঙ্গল যুক্ত হলো। মঙ্গল কিসের কারক? মঙ্গল হলো ভূমির কারক, শক্তির কারক, টেকনিক্যাল বিষয়ের কারক। তাই যদি শনি কেতু মঙ্গল কারুর জন্মছকে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এই সংযোগ মানুষকে অসাধারণ বাস্তু বিশেষজ্ঞ তৈরি করতে পারে, দক্ষ সার্জন তৈরি করতে পারে, অথবা উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কনসালটেন্ট তৈরি করে। আর যদি এই কনজাংশনের সাথে চন্দ্র যুক্ত হয়, অর্থাৎ শনি কেতু চন্দ্র এই কনজাংশন থাকে, চন্দ্র হলো খাদ্য পুষ্টি এইগুলির কারক, যে কোনো তরল এইগুলির কারক। তো আপনি ভাবলেন যে আপনি একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট করবেন, কারণ আপনার শনি কেতু চন্দ্র আছে। ভালো কথা, চন্দ্র মানে খাবার দাবার, চন্দ্র মানে পুষ্টি, তো রেস্টুরেন্ট ব্যবসা আপনার জন্য সত্যিই ভালো। কিন্তু দেখা গেল যে আপনি সেই রেস্টুরেন্টটা চালাতে পারলেন না। কেন না? এখানে কেতু রয়েছে। কেতু মানে কি? কেতু মানে হলো আপনার ঐতিহ্য। কেতুর একটি নক্ষত্র হলো মঘা, যা কিনা নিজের ঐতিহ্য, নিজের পূর্বপুরুষ এইগুলিকে নির্দেশ করে। ধরুন একজন বাঙালি হিসেবে যদি একটা রেস্টুরেন্ট খুলছে, তো আমাদের বাংলার যেসব খাবার দাবার সেইগুলি নিয়ে সে যদি একটা রেস্টুরেন্ট খোলে তাহলে দারুণ চলবে। আর সে যদি কোনো বিদেশি, ধরুন পিজা, বার্গার বা পাস্তা বা ইটালিয়ান বা চাইনিজ, কন্টিনেন্টাল এইগুলো নিয়ে কাজ করে, তাহলে তার সম্ভাবনাটা কমে যায়। এবারে যে সময়গুলোতে আপনাকে সচেতন হতে হবে, এই স্যাটার্ন কেতুর জ্যোতি যাদের আছে তাদের না গোচরের সময়গুলোকে খুব সাবধানে পার করতে হয়। যখন আপনার ন্যাটাল চার্টে যেখানে স্যাটার্ন কেতু আছে, বা স্যাটার্ন বা কেতু যদি ট্রাইনে থাকে, তাহলে গোচরের শনি যখন আপনার ন্যাটাল কেতুকে স্পর্শ করে, তখন স্বাস্থ্যের একটা অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্য খারাপ হওয়ার মূল উদ্দেশ্যটাই হলো যে আপনাকে কিছু দিনের জন্য কাজ থেকে বিরাম দেওয়া। আবার উল্টোটা, যেমন ন্যাটাল শনির ওপর দিয়ে যখন গোচরের কেতু পাস করে, সেই 1.5 বছর সময়টাও কিন্তু একটু সাবধানেই পার করতে হয়। কারণ কি না, সেই একই এফেক্ট। তাহলে উপায় কি, প্রতিকার কি? প্রতিকার হলো যে এদের না সব সময় একটা লেখার অভ্যেস থাকতে হয়। কারণ কেতুর একটা কারকতাই হলো যে লেখা। সে যত লিখবে তার তত কেতু স্যাটিসফাই হবে, এবং এই স্যাটার্ন কেতুর যোগটা আরো বেশি করে জীবনে সুফল এনে দেবে। দ্বিতীয়ত হলো মনোসংযোগ বা মেডিটেশন। এরা যদি মেডিটেট করে নিয়মিত বা জ্যোতিষ চর্চায় মনোনিবেশ করে, তাহলেও দেখবেন যে এরা যথেষ্ট ভালো রেজাল্ট করছে। আর হলো পেশাগত সমন্বয়। সব থেকে সেরা প্রতিকার হলো কেতু সংক্রান্ত কোনো পেশা বা সেবামূলক কাজে নিজেকে সরাসরি যুক্ত করা। তাই শেষ করার আগে আবারও বলি, যে সকল জাতক জাতিকার জন্মছকে স্যাটার্ন কেতুর কনজাংশন রয়েছে, তারা যে কাজই করুক না কেন, তাদের যেন ইন্টেন্টটা ভালো থাকে, মানে সৎ থাকে, মানুষের সেবার বা মানুষের উপকারে লাগবে এইরকম কোনো কাজ করতে হবে। তাহলেই আপনার আর কেরিয়ারের দিক থেকে কোনো রকম সমস্যা তৈরি হতে দেখা যাবে না। বন্ধুরা, আপনাদের যাদের যাদের জন্মছকে স্যাটার্ন কেতুর কনজাংশন রয়েছে, তারা আমাকে প্লিজ কমেন্ট বক্সের মাধ্যমে জানান যে আমার এই বক্তব্যগুলো আপনাদের জীবনের সাথে কতটা মিলল। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।